আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা দুর্দান্ত হয়েছিল। পটল আর পনিরের তরকারি, পটল পনির। তাই পটল পনির কীভাবে রান্না করলাম সেটাই আপনারা দেখতে থাকুন। এখানে আমি 500 গ্রাম দুধে ছানা কাটিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে দুধ নেই, তাই দুধে এত পরিমাণ জল মেশানো থাকে যে 500 গ্রাম দুধে ওই একটু ছানাই বেরিয়েছে। তাই সেই ছানাটাই আমি একটু পনিরের আকার শেপ নেওয়ার জন্য আমি একটু ভারী জিনিস বসিয়ে ওটা পনিরের আকার করে নিয়েছি। তারপর ওটাকে যখন টুকরো টুকরো ছোট্ট ছোট্ট একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ সবাইকে তো একটু একটু করে দিতে হবে, তাই ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে সবাই একটু একটু করে পায়। আমি পটল নিয়েছি, পটলটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে একটু একটু খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এদিক ওদিক করে একটু একটু করে কেটে দিয়েছি যাতে পনিরের ভেতরে ভালোভাবে নুন মশলা সব ভালোভাবে ঢুকে, তার জন্য। আর পনিরটা কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে পনিরটা ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পটলের মধ্যে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো, কালারটা ভালো আসবে তাই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। পটলগুলো দেখুন ভালোভাবে লাল লাল কালার এসে গেছে, তাই আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নিয়ে ওই কড়াইতে তেল আর একটু পরিমাণ তেল দিয়ে দেব, সরষের তেল দেব। তেল দিয়ে এবার একে একে দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি, তেজপাতাটাকে হাফ করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে আসলে তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে হাফ টমেটো নিয়েছি, নিয়ে ছোট ছোট কেটে রেখেছি। টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, হাফ চামচ মতো চিনি, একটু পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও একটু কষানোর পরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প অল্প পরিমাণে দিয়েছি, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালোভাবে একটু কষানোর পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিয়ে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ওই ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে আবার মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, অল্প পরিমাণেই জলটা দেব। দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে যখন জল দিয়ে ঝোলটা ফুটে উঠবে তখনও দিতে পারেন। আমি পোস্ত বাটাটা দেওয়ার পরে তারপরে জলটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দেওয়ার পর এবার জলটা ভালোভাবে পটলের সাথে মিশে গেছে, এরপর আমি জলটা দিয়ে দিচ্ছি। পোস্তটা যে বেটে রেখেছিলাম সেই বাটার জলটা আমি দিয়ে দিচ্ছি, 1 বাটি মতো জল দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে আবার ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আবারও ঝোলটা ভালোভাবে ফুটতে দেব। এইভাবে আপনারা বাড়িতে পটল পনির করে দেখবেন, খুব ভালো হয়েছিল খেতে। গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার কাছ থেকে আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি রেসিপি নিয়ে।